বলছিল মা সন্ধ্যাবেলা আমার খুব খিদে পায়। ও বলছিল ওর নাকি খিদেতে ছুঁচোয় পেটে ডন মারে। ছেলে আবার দোকানের চপ বেগুনি খুব বেশি খেতে চায়, ওইসব এনে দিলে ও আবার একদিনের বেশি দুদিন খেতে চায় না। কি করা যায়? আমি ভাবছিলাম এমন কি জিনিস বানানো যায় যে এটা দিয়ে ও ভাত মুড়ি সব খেতে, এমন কি জিনিস বানানো যায় যেটা খেলে মুখে রুচি আনবে এবং স্বাস্থ্যেরও ক্ষতি হবে না। ভাবতে ভাবতে আমার মাথায় একটা প্ল্যান এলো। আমার ননদ বেঁচে থাকতে খুব সুন্দর আম তেল বানাতো, যেটা খেলে মুখে রুচি আনতো এবং হজমও হতো। আম তেলের কথা শুনে নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে গেছে। তো চলুন বন্ধুরা, এবার যে আম তেলটা বানিয়েছিলাম কেমন ভাবে বানিয়েছিলাম চলুন দেখে। আম তেল আচার বানানোর জন্য প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আমার আমটা রোদে দেওয়ার পর। আমটা তো জ্বালিয়ে শুকানো হয়ে গেছে। এবারে চলুন যাই আমের তেলটা কেমন করে বানাই। বন্ধুরা, আমি আম তেল বানানোর জন্যে উনুন শালে তো চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি উনুন শালে এসে উনুনটা তো ধরিয়ে দিয়েছি। এবার কড়া বসানোর পালা। কড়াটা গরম হলে আমি এই মশলাগুলো কড়াতে দিয়ে দেব। এখানে আছে পানমৌরি, এখানে আছে জিরে, এখানে আছে কালো সরিষা, এখানে আছে সাদা সরিষা, এখানে আছে অল্প মেথি, এখানে আছে ধনিয়ে, এখানে আছে গোলমরিচ এবং এখানে আছে জোয়ান এবং শুকনো লঙ্কা দুটো। এগুলো আমি কড়াতে দিয়ে দেব। এটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে হালকা করে এটা ভেজে নেব। আমার প্রথম মশলাটা তো ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় মশলাতে যাব। এটা এখন আমি ঢেলে নেব। এবার কড়াটা আবার চাপিয়ে দেবো উনুনে। দ্বিতীয় মশলাটা ভাজার জন্য আমি কড়াতে খানিকটা তেল দিয়ে দেব। অল্প তেল দিয়ে দেব। দ্বিতীয় মশলাটা বানানোর জন্যে এখানে নিতে হবে কয়েকটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলা করার জন্য কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প কালো জিরে, 4টে শুকনো লঙ্কা। এটা হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজবো না। এবারে দেবো 7টা কাঁচা লঙ্কা। গন্ধটা কাটানোর জন্য হালকা করে ভেজে নেব। এবারে আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইতে তেলটা গরম করেছিলাম, সেটা হালকা গরম আছে। এটা এখন আমি এতে ঢেলে দিয়ে দেব। আমার আম তেলের রেসিপিতে আমি 2 চামচ লবণ অ্যাড করব। 1 চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করব। বন্ধুরা, আমি যে 1 নম্বর মশলাটা বানিয়েছিলাম সেইটা শিলনোড়ায় হালকা পেস্ট করে নিয়ে এসেছি, এটা এবার দিয়ে দেব। এবার এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা তো আমার মাখানো হয়ে গেছে। এবার একটা কাঁচের জারে দিয়ে দেবো। এই কাঁচের জারটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো। আমি এই আম তেলে এবার এই সিক্রেট জিনিসটা আমি দিয়ে দেব। আছে লেবু পাতা, কয়েকটা পাতিলেবুর পাতা আছে, কয়েকটা বাতাবি লেবুর পাতা আছে। এই লেবু পাতা তুলে পরিষ্কার করে ধুয়ে রোদে দিতে হবে, যাতে না একটুও জলের কোনা না থাকে। রোদে দিয়ে তারপরে দিতে হবে। আর এখানে আছে বেলপাতা, এই বেলপাতাটা দিয়ে দিতে হবে। এর হচ্ছে গিয়ে মাঝে শিরাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। এখন বেলপাতা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তাই শুকো হয়ে গেছে। আপনারা পারলে কাঁচা বেলপাতাও দিয়ে দেবেন। দিলে কেন বেলপাতাটা দেবো বলুন তো? বেলপাতা দিলে যাদের গ্যাস হয় বা যন্ত্রণা হয় বা ঠান্ডা লাগার ধাত আছে, তাদের কিন্তু উপশম হবে এবং খুব সুন্দর সেন্ট হবে। চলুন এখন এগুলো দিয়ে দিই। এগুলো এখন দিয়ে দেবো এক এক করে। পরিমাণে চিনি অ্যাড করব, আর দেবো এলাচ, গোটা এলাচ হালকা ভেজে নিয়ে শিলনোড়ায় পেস্ট করে নিয়ে এসেছি।
অল্প করে থেতো করে নিয়ে এসেছি। আপনারা কিন্তু কেউ কোনোদিন এটা দিতে দেখেননি, আমি দিচ্ছি, কারণ দিলে এটা খুব সুন্দর সুগন্ধ হবে, খেতেও খুব সুন্দর হবে। এবার চামচ দিয়ে একটুকুনি চেপে দেব। এটা রোদে আস্তে আস্তে যখন গলবে তখন এর সঙ্গে মিশে দেব কাঁচা কাচ্চিঘানি সর্ষের তেল। আম তেলের মিক্সগুলো সব হয়ে গেছে। এখন আমি এটা 1 মাস কি 15-20 দিন রেখে দেব। এখন আমি এর মুখে খানিকটা কাপড় দিয়ে বেঁধে দেব। এবারে আমি 15-20 দিন 1 মাস রোদে দেব, তারপর এটা টেস্ট করে দেখা যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেউ চলে যাবেন না এখন। আপনারা এতক্ষণ যখন মন দিয়ে ভিডিওটা দেখলেন, পুরো পর্বটা না দেখে চলে যাবেন না কিন্তু। এটা কাঁচা আম তেলের আচার, এটা 15 দিন রোদে দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে খাওয়ার পর্ব, খেয়ে দেখা যাবে কেমন টেস্ট হয়েছে। এই আচারটা এখন কাকে খাওয়াবো বলুন তো? আমার বাবুকে। এখন আমি এটা কাটিয়ে নিয়ে মুড়ির সঙ্গে মাখাবো, তারপর বাবুকে ডাকবো। চলুন, এটা মাখানো হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে চেয়ারটা পেতে তারপর বাবুকে ডাকবো। এ বাবু, হ্যাঁ, চলে এসো। আম তেল আচার খাবে বলেছিলে, চলে এসো। কেমন লেগেছে টেস্ট করে বন্ধুদের কাছে শেয়ার করো। মাখিয়েছি আমি। আমি অনেকদিন ধরে আমার মাকে বলছিলাম যে মা এমন একটা খাবার বানিয়ে দাও যে খাবারটা খেতে খুব সুস্বাদু হবে, শরীরের উপকারও হবে। এই যে তেলে ভাজা ভাজা এত কিছু খাওয়া ঠিক নয়। আর সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে। তো মা এটা বানিয়েছে আম তেল, বলছে নাকি এটা খেলে শরীরে অনেক উপকার হয় এবং খেতে খুব সুন্দর লাগবে। দেখি, একদম অবিশ্বাস্য বন্ধুরা, এটা বানিয়ে 15 দিন হয়ে গেছে। তো এতে তেলে একদম ঝাঁঝ নেই। তেলের যে ঝাঁঝটা এখন কৃত্রিম ঝাঁঝ ইউজ করা হয়, তো এতে কোনো ঝাঁঝ নেই এবং এতে কোনো ক্ষতি হবে না, যতটা শুনেছি আমি। খুব সুন্দর লেগেছে। এই যে উপকরণগুলো দেওয়া হয়েছিল তার সেন্ট হয়েছে। হম, এত সুন্দর লেগেছে, আমটা গালে পড়লো। খুব খুব সুন্দর বন্ধুরা, দেখো দেখো, এত সুন্দর লেগেছে, কিছু বলার নাই। এই গরমের সময় মুখে রুচি না থাকলে তোমার মুড়ি দিয়ে বা ভাত দিয়ে এটা খেতে পারো, মুখে রুচি আসবে দেখবে। তারপরে আরেকটা কথা বলার, তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আমাদের পাশে থাকো। আমি এতদিন শুনে এসেছি যে ইউটিউবটা আমাদের মতো গরিব মানুষের জন্য, আমরা তো আর অন্য বড় কিছু করতে পারবো না। আমাদেরকে উৎসাহ দিও, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবো। লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটুকু বলার। এরকম রান্না তোমার বাড়িতে করবে, খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা, একদম অবিশ্বাস্য। ধন্যবাদ।